আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। কৃষ্ণ বাণী শিরোনামে প্রায় এই প্রবন্ধে আমরা আলোচনা করব কিভাবে জীবনের প্রতিটি ঘটনা ভালো বুঝে দেখে ও নৈতিক দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে জানা যায় যে আজ যে কেউ তোমাকে দুর্বল করার চেষ্টা করলেও কাল সেই অবস্থা বদলে যাবে। আর সেই মানুষ যে আজ তোমায় কাঁদাচ্ছে তিনি একদিন জীবনের অভিজ্ঞতা ও ব্যথার সৃষ্টিতে নিজেও কাঁদবেন। এই প্রবন্ধে কৃষ্ণের বাণীর প্রাঞ্জলতা, কর্ম, ধর্ম, জীবন দর্শন ও নৈতিকতা সংক্রান্ত বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে। অধ্যায় ১, জীবনের পরিবর্তনের সূত্রধারা। এক পরিবর্তনের চক্র। প্রকৃতি যেমন ঋতুর পরিবর্তন ঘটায় তেমনি মানব জীবনের প্রতিটি অধ্যায়ে পরিবর্তন অনিবার্য। সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত, প্রতিটি দিন নতুন সূর্যের সুশীলা আলো নিয়ে আসে। জীবনের হাসি ও কান্না। আজকের হাসি কাল হতে পারে কষ্টের স্রোত, আজকের যে বাধা কাল সে বাধাই হয়ে উঠবে অভিজ্ঞতার মন্দিরে। কৃষ্ণের বাণীতে বলা হয়েছে যে যা হয় তা তোমার কল্যাণের জন্য। এই কথা আমাদের বুঝতে সাহায্য করে যে জীবনের যে কষ্ট, যে অশান্তি আছে তা অস্থায়ী এবং তা একদিন আমাদের উন্নতির পথে বাধা হিসেবে কাজ করতে পারে। আজ যদি কেউ তোমায় অবমাননা করে বা তোমার অবস্থা নিচু করে, তবে সে অবশেষে বুঝতে পারবে তার নিজের জীবনের একই সমস্যার সন্ধান পাবে। ২ নৈতিকতার অমর সত্য। নির্দিষ্টভাবে বলতে গেলে আজকের যে অবিচার, বিদ্বেষ বা অত্যাচার তা কাল নিজেই ফিরে আসতে পারে। কর্মের ফল। প্রতিটি কাজের একটি ফল আছে। যদি কেউ অন্যায় করে তবে তার কর্মফলের বিপরীতে তার কল্যাণের পথ বন্ধ হয়ে যাবে। নিরপেক্ষ বিচার। ঈশ্বর বা জীবনের শক্তির বিচার অবশেষে ঠিক করে দেয় যে অন্যায়কারী নিজেই তার জন্য কষ্টের কারণ হয়ে উঠবে। দুর্ভোগ ও অভিজ্ঞতা। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় সত্য, নৈতিকতা এবং সহানুভূতির মূল্য। তাই যে ব্যক্তি আজ তোমায় কাঁদাচ্ছে তার জীবনে সেই একই সমতুল্যের অভাব থাকতে পারে যার ফলে সে একদিন নিজেই কান্নায় ভিজে যাবে। ৩ কৃষ্ণের উপদেশ এবং নৈতিক মূল্যবোধ। কৃষ্ণ বাণীর অন্যতম প্রাঞ্জল শিক্ষা হল কর্ম কর, ফলের আশায় থাকো না। এই কথা আমাদের শেখায় যে আমাদের কাজটি যদি সত্যিকারের সমর্পিত এবং নৈতিকতা ও সততার সাথে করা হয় তবে ফলাফল স্বয়ংক্রিয়ভাবেই সঠিক পথে পৌঁছে যাবে। নিঃস্বার্থ কর্ম। কর্ম করতে গিয়ে যদি আমরা শুধু নিজের স্বার্থ ছাড়িয়ে বৃহত্তর সমাজের কল্যাণে মনোনিবেশ করি তবে অবশেষে আমাদের আত্মার উন্নতি ঘটে। আত্মোন্নয়নের পথ। প্রতিটি কাজ এবং অভিজ্ঞতা আমাদেরকে আমাদের গোপন সম্ভাবনা, শক্তি এবং দুর্বলতা শিখিয়ে দেয়। এই সব কিছু মিলিয়ে ব্যক্তিত্ব গঠন হয়। অধ্যায় ২, জীবনের পরীক্ষা এবং প্রতিদান। ১ জীবনের ক্রমবর্ধমান পরীক্ষাগুলি। আজকের যে কঠিন পরিস্থিতি যা তোমাকে অকারণে নিচু করে দেখা যাচ্ছে সেগুলি আসলে জীবনের সেরা পরীক্ষা। পরীক্ষা এবং শিক্ষা। প্রতিটি ব্যর্থতা ও কষ্ট আমাদের শেখায় কি করে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সত্যনিষ্ঠতার সাথে বিপর্যয় মোকাবিলা করতে হয়। জীবনের পরীক্ষামূলক ঘটনা। জীবনের এমন মুহূর্তগুলো আমাদের নিজেকে আরও ভালোভাবে জানতে সাহায্য করে এবং আমাদের চরিত্র তৈরি করে। ২ প্রতিদানের নীতি। বলা হয় যা হয় তা তোমার কল্যাণের জন্য হয়। এর অর্থ জীবনের প্রতিটি ঘটনা যতই কষ্টকর বা অবাঞ্ছিত হোক তা শেষ পর্যন্ত আমাদের সার্বিক উন্নতির জন্যই ঘটে। কর্মফল। প্রত্যেক কাজের ফলাফল আছে এবং নিরপেক্ষ শক্তি তা নির্ধারণ করে। পরিচালনার নীতি। ঈশ্বরের ন্যায়বিচারের মতো প্রতিটি কর্মের ফলাফল নিজে থেকেই আমাদের জীবনে প্রতিফলিত হয়। উদাহরণ, অনেক লোক হয়তো আজ দুর্যোগ বা ব্যর্থতার সম্মুখীন হচ্ছে, কিন্তু সেগুলি আসলে তাদের ভবিষ্যতের উন্নতির সোপান হয়ে ওঠে। ৩ অন্যায়ের প্রতিদান। আজকে যে কেউ তোমায় কাঁদাচ্ছে তার নিজের জীবনে অবশ্যই অজানা বিপদ এবং বেদনা আসতে পারে। কার্যকলাপের প্রতিফলন। মানুষের কর্মের প্রতিটি পদক্ষেপ তার জীবনের পরবর্তী ধাপে প্রভাব ফেলে। ন্যায় বিচার। কৃষ্ণ বলছেন যা হয় তা তোমার কল্যাণের জন্য। এটি বুঝতে হবে যে অন্যায় আমাদের জীবনের একমাত্র পিছনে ফেলে দেওয়া ফল নয়, বরং তা আমাদের সততা ও নৈতিকতার পরীক্ষাও দেয়। প্রকৃতির নীতি। প্রকৃতিতে যেমন প্রতিটি বীজের চারা হয় তেমনি জীবনের প্রতিটি কাজের একটি ফল থাকে যা একদিন তুমি অনুভব করবে। অধ্যায় ৩, কৃষ্ণ বাণীর প্রেরণা ও প্রত্যাশা। ১ কর্মের প্রতি নিষ্ঠা ও আত্মসমর্পণ। কৃষ্ণ বাণীর অন্যতম শক্তিশালী উপদেশ হল কর্ম কর, ফলের আশায় থাকো না। এভাবেই আমাদের কর্মের প্রতি নিঃস্বার্থতা, আত্মসমর্পণ ও সত্যিকার পরিশ্রমের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। নিষ্কাম কর্মের মন্ত্র। নিজেকে সম্পূর্ণভাবে কাজে নিবেদিত করুন, ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের স্বার্থ ছাড়িয়ে কাজ করুন। আধ্যাত্মিক উৎকর্ষ।
এই ধরনের কর্ম আমাদের আত্মার শুদ্ধি এবং সত্যিকার উন্নতির পথ উন্মোচিত করে। উদাহরণ: এক ব্যক্তি যদি নিজের সকল প্রচেষ্টা শুধু নিজস্ব অর্জনের জন্য না করে সমাজের মানুষের কল্যাণের দিক থেকে করে, তাহলে সে জীবনে সত্যিকারের সাফল্য ও শান্তি পায়। 3.2 ও ভক্তির মিলন। কৃষ্ণ বাণীতে শুধুমাত্র কর্মী নয়, বরং জ্ঞানের মূল্য অত্যন্ত মূল্যবান। নিজেকে এবং জীবনকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করুন। ধর্ম এবং মিশ্র উপদেশ। কর্ম, জ্ঞান ও ভক্তির এই মিলনটি ব্যক্তিকে নৈতিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই উন্নতির পথে পরিচালিত করে। উদাহরণ: সেই ব্যক্তিরা যারা ক্রমাগত অধ্যয়ন করে, নিজের দুর্বলতা ও শক্তিকে জানে ও ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ থাকে, তারা জীবনের প্রতিটি প্রতিকূলতা সহজেই কাটিয়ে ওঠে। 3.3 যা হয় তা তোমার কল্যাণের জন্য একটি আশার বার্তা। এই বাণীটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, হয় তা কষ্টের, শেষে আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। আত্মোন্নয়নের গুণ। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজের ভিতরে সুন্দর পরিবর্তন আনুন। প্রেরণার উৎস। আপনি যে কঠিন সময়গুলো পার করছেন তা আসলে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করে। উদাহরণ: অনেক বিখ্যাত ব্যক্তিত্ব আজ যেখানে রয়েছেন, তারা নিজের জীবনের ব্যর্থতা ও কষ্ট থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে সমৃদ্ধির সোপান হিসেবে রূপান্তরিত করেছেন। অধ্যায় 4: সমাজ ও পারিবারিক জীবন পরিবর্তনের মুক্তি। 4.1 পারিবারিক সম্পর্ক ও সামাজিক মূল্যবোধ। একজন ব্যক্তির জীবন কেবল ব্যক্তিগত প্রচেষ্টার ফলেই নির্ধারিত হয় না, বরং তার পারিবারিক ও সামাজিক সম্পর্ক তার চরিত্র গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। পরিবারের অমূর্ত মূল্য। পরিবারের মধ্যে ভালোবাসা, একাত্মতা, সহানুভূতি ও নৈতিকতা থাকলে সেগুলো একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। সামাজিক বন্ধন। সমাজে সঠিক নৈতিক মূল্যবোধ ও ধর্মের আদর্শ প্রচারিত হলে সমাজে একতা ও সহানুভূতির বাতাবরণ সৃষ্টি হয়। উদাহরণ: এমন অনেক পরিবার আছে যেখানে তাদের পারিবারিক ঐক্য ও সামাজিক দায়িত্বপরায়ণতা তাদের জীবনের উন্নতি ও সমৃদ্ধির সূত্র হিসেবে কাজ করে। 4.2 সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা। সামাজিক ক্ষেত্রে যদি আমরা ধর্মের মূল্যবোধ এবং নৈতিকতার আদর্শগুলি গ্রহণ করি, তাহলে আমরা একটি সুশাসিত, উন্নত এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি। সামাজিক অনুপ্রেরণা। ধর্মীয় আচার-আচরণ, উৎসব ও সামাজিক অনুষ্ঠানগুলি সমাজে নৈতিকতা এবং সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয়। সমাজে দায়িত্ব। যারা কৃষ্ণ বাণী ও পুরাণের উপদেশ মেনে চলেন, তারা সমাজের অন্যান্য সদস্যদের জন্য একটি উদার ও নৈতিক মডেল হয়ে ওঠেন। উদাহরণ: সামাজিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত বিভিন্ন কর্মসূচি যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এসবের মাধ্যমে সমাজে একটি সুস্থ পরিবেশ গড়ে ওঠে। 4.3 সমাজে নেতিবাচক শক্তির প্রতিরোধ। আজকের সমাজে অনেক সময় ব্যক্তিগত ও সামাজিক স্তরে নেতিবাচক শক্তির প্রবাহ দেখা যায়। অন্যায়, ঈর্ষা, অহংকার। কৃষ্ণের বাণীর শিক্ষা। যদি আমরা যা হয় তা তোমার কল্যাণের জন্য এই বার্তাটি মেনে চলি, তাহলে নেতিবাচক শক্তির বিরুদ্ধে আমাদের মন শক্তিশালী হয় এবং আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি। নেতিবাচকতার মোকাবিলা। অপরাধ, অন্যায় ও ঈর্ষার মতো গুণগুলো প্রতিহত করে আমরা এক ইতিবাচক, উন্নত সমাজের সৃষ্টিতে অবদান রাখতে পারি। উদাহরণ: ব্যক্তিগত পর্যায়ে যারা দুর্বল অবস্থায় পড়লেও আবার উঠেছে, তারা সমাজে নেতিবাচক শক্তি থেকে নিজেদের রক্ষা করতে ও নতুন করে গড়ে তুলতে সক্ষম হয়েছে। অধ্যায় 5: অর্থনৈতিক সফলতার মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন। 5.1 অর্থনৈতিক স্বাধীনতা ও সুষ্ঠু মুনাফা। আর্থিক সফলতা কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি সামাজিক ও জাতীয় উন্নয়নের মূলে অবস্থিত। স্মার্ট ইনভেস্টমেন্ট। বিনিয়োগ, বাজেটিং এবং সঞ্চয়ের মতো আর্থিক কৌশলগুলি শেখা অত্যন্ত জরুরি। সুউদ্যোগ। নিজস্ব ব্যবসা, উপার্জনের নতুন নতুন উপায় এইসবের মধ্য দিয়ে একজন ব্যক্তি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে। উদাহরণ: অনেক সফল ব্যবসায়ী দেখিয়েছেন যে কঠোর পরিশ্রমের সাথে সঠিক অর্থনৈতিক কৌশল অবলম্বন করলে তারা দীর্ঘমেয়াদী মুনাফা এবং সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। 5.2 ও নৈতিক ব্যবসায়িক নীতিমালা। ধর্মের উপদেশ অনুসারে ব্যক্তির উচিত এমন ব্যবসায়িক নীতিমালা মেনে চলা যা স্বচ্ছতা, সততা এবং সহানুভূতির উপর ভিত্তি করে গঠিত। সঠিক ব্যবসায়িক আচরণ। ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে নৈতিকতা ও ধর্মের আদর্শ মেনে চললে তা শুধু ব্যক্তিগত লাভই নয়, সমাজে ইতিবাচক পরিবর্তনও নিয়ে আসে। উদ্যোগ ও নৈতিকতা। অনেক প্রতিষ্ঠানে যারা নৈতিক ব্যবসায়িক নীতিমালা গ্রহণ করেছে, তারা শুধু নিজেদেরই নয়, তাদের কর্মচারী, গ্রাহক এবং সমাজের জন্য আদর্শ স্থাপন করেছে।
উদাহরণ: এমন অনেক আন্তর্জাতিক এবং স্থানীয় কোম্পানি রয়েছে যারা সততা, স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করেছে। 5.3 সামাজিক উন্নয়নে আর্থিক সংস্থান। যদি আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নের উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আমাদের অর্থনৈতিক মুনাফা ও সম্পদ সমাজের কল্যাণে ব্যবহার করে একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। দান ও সমাজ সেবা। ব্যক্তিগত সফলতা অর্জনের পর ওই সম্পত্তি সমাজের সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যায় ও দারিদ্র্য বিমোচনে বিনিয়োগ করা। সামাজিক উন্নয়নে সহায়তা। উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা যখন সমাজে বিনিয়োগ করে, তখন তারা সামগ্রিকভাবে একটি ইতিবাচক এবং ন্যায়পূর্ণ সমাজের নির্মাণে অবদান রাখেন। উদাহরণ: অনেক ব্যবসায়ী যারা ব্যক্তিগতভাবে সফল হয়েছে, তারা বিভিন্ন সামাজিক প্রকল্প ও প্রতিষ্ঠান স্থাপন করে, যা সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। অধ্যায় 6: আধুনিক জীবনে ধর্মীয় ও আধ্যাত্মিক প্রযোগ। 6.1 ধর্মীয় আচরণ ও দৈনন্দিন জীবন। আধুনিক জীবনে ধর্মীয় আচরণ বজায় রাখা অর্থাৎ প্রতিদিনের কাজ, শিক্ষা, কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে ধর্মীয় আদর্শ ও মূল্যবোধের অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন রুটিনে ধর্মীয়তা। প্রতিদিনের প্রার্থনা, ধ্যান এবং ধর্মীয় গ্রন্থ পাঠ অঙ্গীকার করে আমরা আমাদের মন ও হৃদয়কে সঠিক পথে পরিচালিত রাখতে পারি। মানসিক ও শারীরিক সুস্থতা। ধর্মীয় আচরণ ও সাধনা আমাদের মনের শান্তি, শারীরিক সুস্থতা ও সমাজে ইতিবাচক বার্তা প্রদান করে। উদাহরণ: অনেক ধর্মীয় আদর্শ গ্রহণকারী ব্যক্তি দেখিয়েছেন যে তাদের নিয়মিত প্রার্থনা ও ধ্যানের ফলে তারা জীবনের কঠিন পরিস্থিতিতে সহজেই মানসিক শান্তি বজায় রাখতে সক্ষম হন। 6.2 আধুনিক প্রযুক্তি ও আধ্যাত্মিকতার সংযোগ। ডিজিটাল যুগে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার প্রচার প্রসার নতুন প্ল্যাটফর্ম ও মাধ্যমের মাধ্যমে হচ্ছে। অনলাইন আধ্যাত্মিক সম্প্রদায়। সামাজিক মাধ্যম, ব্লগ, ইউটিউব ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভক্তেরা ও করা ধর্মীয় উপদেশ ও প্রেরণামূলক কথোপকথনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হচ্ছে। ডিজিটাল সাধনা। অনলাইন ধ্যান সেশন, ভার্চুয়াল প্রার্থনা এবং ওয়েবিনারগুলির মাধ্যমে আধুনিক যুগের মানুষ আধ্যাত্মিকতার বার্তাটি সহজেই গ্রহণ করছে। উদাহরণ: আজকের প্রজন্মের অনেক তরুণ যারা অনলাইনে ধর্মীয় উপদেশ ও সাধনা গ্রহণ করছে, তারা আত্মিকভাবে সজাগ ও উন্নত মানসিকতা লাভ করছে। 6.3 শিক্ষামূলক প্রতিষ্ঠান ও সংস্কৃতি। শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক আশ্রয়ে ধর্মীয় ও আধ্যাত্মিক উপদেশ প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা প্রদান করা হচ্ছে। শিক্ষায় ধর্মীয় মূল্য। কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুলে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে, যাতে তরুণ সমাজে নৈতিকতা, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয়। সাংস্কৃতিক উৎসব ও অনুষ্ঠান। ধর্মীয় উৎসব, সাংস্কৃতিক নৃত্য, নাটক এবং গান সঙ্গীতের মাধ্যমে সমাজে ঐক্য এবং মানবিকতা ও নৈতিকতার বার্তা প্রচারিত হচ্ছে। উদাহরণ: বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে যুব সমাজের অংশগ্রহণ তাদের মধ্যে ঐক্য, শান্তি ও একাত্মতার বার্তা ছড়িয়ে দিতে প্রেরণা যোগাচ্ছে। অধ্যায় 7: আত্মোন্নয়ন ও ব্যক্তিগত পরিবর্তন। 7.1 আত্মচিন্তন এবং নিয়মিত সাধনা। ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রত্যেক ব্যক্তির জন্য নিয়মিত আত্মচিন্তন এবং সাধনা অপরিহার্য। মনোযোগ ও ধ্যান। প্রতিদিন ধ্যান এবং প্রার্থনা আমাদের মনের অশান্তিকে নির্মূল করে এবং আমাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নীত করে। নিজেকে উপলব্ধি করা। আত্মচিন্তনের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের শক্তি, দুর্বলতা এবং উন্নতির প্রয়োজনীয়তা কী। উদাহরণ: অনেক সফল ব্যক্তিত্ব যারা নিয়মিত ধ্যান ও সাধনার দ্বারা নিজেদের উন্নতি করেন, তারা জীবনের প্রতিটি বাঁকে স্থায়ী উন্নতির প্রমাণ বহন করে। 7.2 আত্মসমর্পণ ও নিঃস্বার্থ কর্ম। কৃষ্ণের বাণীতে কর্ম কর, ফলের আশায় থাকো না এর মর্মার্থ হল নিজের কাজের প্রতি সচ্ছলতা ও আত্মসমর্পণ অনিবার্য। নিঃস্বার্থ কর্ম। নিজের কর্মকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য না করে সমাজের কল্যাণে, মানবতার সেবায় নিবেদিত করার শিক্ষা। আত্মসমর্পণের প্রভাব। যখন ব্যক্তি নিজেকে কর্মের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে নিবেদন করে, তখন সে তার অন্তরের সত্য এবং শক্তি উপলব্ধি করে। উদাহরণ: একজন সমাজসেবক বা উদ্যোক্তা যিনি নিজেকে সমাজ ও মানুষের সেবায় নিবেদিত রাখেন, তার জীবনে আধ্যাত্মিক ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই অমর উন্নতি লক্ষ্য করা যায়। 7.3 আত্মোন্নয়নের ফলাফল। আপনি যখন নিজের মধ্যে সততা, ধর্মীয় আস্থা ও নৈতিকতা গ্রহণ করেন, তখন আপনার জীবন নিজেই এক নতুন অধ্যায়ে রূপান্তরিত হয়। আন্তরিক উন্নতি। আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নয়ন আপনার আত্মবিশ্বাস, ধৈর্য ও কর্মক্ষেত্রে সফলতার মূল চাবি হয়ে ওঠে।
পরিবর্তনের উৎস। নিজের অভ্যন্তরে ঘটে যাওয়া সঠিক পরিবর্তন আপনার চারপাশের সমাজেও উন্নতির আগমন ঘটায়। উদাহরণ, অনেক ক্ষেত্রে দেখা গেছে একজন ব্যক্তি যখন নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তনের শুরু করেন, তখন সে নিজের কর্মক্ষেত্র, পারিবারিক ও সামাজিক জীবনে আলাদা রকমের সফলতা অর্জন করেন। অধ্যায় ৮, ভবিষ্যতের দিশা ও অনন্ত প্রেরণা। ৮.১ ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সুযোগ। আজকের এই পরিবর্তিত বিশ্বে, যেখানে প্রযুক্তি, অর্থনীতি ও সমাজ একসাথে বিকশিত হচ্ছে, সেখানে ধর্ম ও কর্মের মূল্যবোধ অতীব প্রাসঙ্গিক রয়ে গেছে। প্রযুক্তির যুগে সামাজিক ও নৈতিকতা। ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ও অনলাইন শিক্ষার মাধ্যমে ধর্মীয় উপদেশের প্রচার ও প্রসার ঘটছে। আর্থিক ও সামাজিক উন্নয়ন। আধুনিক যুগে সঠিক অর্থনৈতিক কৌশল ও নৈতিক ব্যবসায়িক নীতিমালা মেনে চলা সমাজে এক নতুন আলোর সূচনা করে। উদাহরণ, আজকের তরুণ উদ্যোক্তারা যে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করছেন, তাতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের স্পষ্ট ছাপ রয়েছে। তারা সৃজনশীলতা ও উদারতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফলতা অর্জন করছেন। ৮.২ নতুন দৃষ্টিভঙ্গি ও নিউ কৃষ্ণ বাণী। বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের জন্য নিউ কৃষ্ণ বাণী এমন এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরছে, যা প্রাচীন ধর্মীয় উপদেশকে আধুনিক বাস্তবতার সাথে অনুবাদ করে। নতুন উদ্ভাবনী চিন্তাধারা। আধুনিক সমাজের চাহিদা ও সমস্যার সাথে খাপ খাইয়ে নৈতিকতা ও ধর্মের উপদেশের পুনর্বিন্যাস। আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্ব। ধর্মীয় শিক্ষা এবং সমাজসেবার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ উদ্দীপিত করা। উদাহরণ, অনলাইন ধর্মীয় সম্প্রদায় না এবং ভার্চুয়াল এর মাধ্যমে তরুণেরা ধর্মীয় ও দায়িত্বের বার্তা গ্রহণ করছে, যা তাদের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে। ৮.৩ অনন্ত ও প্রেরণার অবিরাম উৎস। কৃষ্ণের বাণীর সেই দিক যা হয় তা তোমার কল্যাণের জন্য আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সফলতা, ব্যর্থতা, সুখ, কষ্ট সবই আমাদের জন্য অনন্ত প্রেরণার উৎস। জীবনের অবিরাম শিক্ষা। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত নতুন কিছু শেখায়, যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে সহায়ক। প্রেরণা ও আশার আলো। এই উপদেশ আমাদের মনে রাখিয়ে দেয় যে যতই জীবনে বিপর্যয় আসুক, তা আপনার কল্যাণের জন্যই হয়। তাই উদাসীন না হয়ে সবসময় আশাবাদী থাকুন। উদাহরণ, অনেক ব্যক্তিত্বের জীবনে দেখা গেছে যে জীবনের প্রতিটি কষ্ট ও ব্যর্থতা পরবর্তীতে তাদের বৃহত্তর সাফল্য ও সমৃদ্ধিতে পরিণত হয়েছে। অধ্যায় ৯, এক ধর্মীয় ও আধ্যাত্মিক সংমিশ্রণ। ৯.১.২ মহাপুরাণের মিলন। দেবী ভাগ পুরাণ এবং বাণী দুটি আলাদা ধর্মীয় গ্রন্থ হলেও এদের মধ্যে এক গভীর সংযোগ রয়েছে, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করে। দেবীর করুণা সূত্র। দেবী ভাগ পুরাণে দেবীর শক্তি, করুণা ও প্রেমের কথা উঠে আসে, যা সকল জীবের প্রতি দায়িত্ব এবং মানবতার সহানুভূতির বার্তা বহন করে। কৃষ্ণের বাণীর আধ্যাত্মিকতা। বাণী আমাদেরকে কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে আত্মার শুদ্ধি ও সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত করে। সংযুক্ত শিক্ষা। দুই গ্রন্থের মিশ্র উপদেশ আমাদের কাছে নিশ্চিত করে যে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে ধর্মের যে সঠিক ধারাবাহিকতা আছে, তা আমাদের সকলের কল্যাণে অবদান রাখে। ৯.২ নৈতিকতা ও আধ্যাত্মিকতা। এই দুই গ্রন্থ একত্রে নৈতিকতা, সত্য, ভক্তি ও এই চারটি মহামূল্যবোধের আদর্শকে প্রতিফলিত করে। সত্য ও সার শিক্ষা। যে সকল ব্যক্তি ধর্মীয় উপদেশ মেনে চলে, তারা শুধু নিজের উন্নতি করেন না, বরং সমাজে সত্য ও সার বার্তা ছড়িয়ে দেন। সামাজিক সহমর্মিতা। আধ্যাত্মিকতা ও ধর্মের এই শিক্ষা সমাজে সহমর্মিতা, সহযোগিতা এবং নৈতিকতার পরিবেশ তৈরি করে। উদাহরণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন প্রমাণ করে যে যখন ব্যক্তি সত্য ও আর পথে চলে, তখন সমাজে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। ৯.৩ চিরন্তন প্রেরণার উৎস। দেবী ভাগ পুরাণ এবং বাণীর সংমিশ্রণ আমাদেরকে বলে, যা হয় তা তোমার কল্যাণের জন্য এবং কর্ম কর, ফলের আশায় থাকো না। এই চিরন্তন বার্তাই আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপকে প্রেরণাদায়ক করে তোলে। আত্মোন্নয়ন ও সমাজে প্রভাব। ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই এই উপদেশগুলো অনন্ত প্রেরণা ও আত্মোন্নয়নের এক অম্লিন উৎস। বিশ্বব্যাপী প্রভাব। আজকের যুগে এই উপদেশগুলি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং তা তরুণ প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিক পথে অনুপ্রাণিত করছে। অধ্যায় ১.০ উপসংহার, জীবন, ধর্ম ও কর্মের মিলন। ১.০ সমগ্র শিক্ষা। এই প্রবন্ধের মাধ্যমে আমরা আলোচনা করেছি যে কর্ম ও ধর্মের মিলনে একজন ব্যক্তি তার জীবনে শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেন না, বরং নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সামাজিক দায়িত্ব পূরণ করে। দেবী ভাগ পুরাণ ও কৃষ্ণ বাণী
দুইটি মহামূল্যপূর্ণ ধর্মীয় গ্রন্থ আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমাদের উন্নতির সোপান হয়ে ওঠে। চিরন্তন উপদেশ। কর্ম কর, ফলের আশায় থাকো না, ও যা হয় তা তোমার কল্যাণের জন্য। এই উপদেশ জীবনের প্রতিটি পর্যায়ে প্রয়োগ করা হলে তা ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই সমৃদ্ধি এবং শান্তির সোপান খুলে দেয়। 102 ভবিষ্যতের দিক নির্দেশ। আমরা যদি এই উপদেশগুলিকে নিজেদের জীবনে গ্রহণ করি তাহলে আত্মোন্নয়ন হবে, নিজের প্রতি সত্যনিষ্ঠ থাকা, নিয়মিত ধ্যান, প্রার্থনা ও আত্মচিন্তন করা, সামাজিক উন্নয়ন সম্ভব হবে। পরিবারের, সমাজের ও দেশের মানুষের মধ্যে নৈতিকতা, সহানুভূতি ও সহযোগিতার পরিবেশ তৈরি হবে। অর্থনৈতিক ও সামাজিক সফলতা। কর্মের প্রতি নিষ্ঠা ও ধর্মের আদর্শ অনুযায়ী কাজ করলে জীবনে সত্যিকার অর্থেই সফলতা ও ধন সম্পদ আহরণ সম্ভব। 103 চূড়ান্ত বার্তা। আমাদের জীবন প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য এক নবীন শিক্ষা, এক অনন্ত প্রেরণার উৎস। আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে, এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ঘটনা যে কোনো অবস্থায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ঘটে। আত্মসমালোচনা ও আত্মোন্নয়ন। আমাদের উচিত প্রতিটি পরীক্ষায় নিজেদেরকে উন্নত করা, ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হওয়া। কর্মের প্রতি নিষ্ঠা। সর্বদা সৎ ও স্বার্থভাবে কর্ম করে নিজের ও সমাজের কল্যাণের জন্য কাজ করা। অন্তর্দৃষ্টি। আমাদের মনে রাখতে হবে যে জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা শেষ পর্যন্ত আমাদের উন্নতির জন্যই কাজ করে। চিরন্তন উপদেশ। কর্ম কর, ফলের আশায় থাকো না, যা হয় তা তোমার কল্যাণের জন্যই হয়। এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে প্রতিটি কাজকে সঠিক পথে পরিচালিত করলে জীবনের প্রতিটি অধ্যায়ে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি নিজে থেকেই প্রবাহিত হবে। উপসংহার। এই প্রবন্ধের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম যে দেবী ভাগ পুরাণ এবং কৃষ্ণ বাণীর উপদেশ জীবনের প্রতিটি অভিজ্ঞতা ও কষ্ট, তা যতই কঠিন কেন না, তা শেষ পর্যন্ত আপনার ও আপনার সমাজের কল্যাণের জন্য ঘটে। ব্যক্তিগত উন্নয়ন। কর্মের প্রতি নিষ্ঠা, আধ্যাত্মিক সাধনা এবং সত্যনিষ্ঠ আচরণের মাধ্যমে নিজের উন্নতি এবং সামাজিক দায়বদ্ধতার সঠিক দিক নির্ধারণ করা যেতে পারে। সামাজিক পরিবর্তন। সমাজে সকলের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রবর্তন করে আমরা একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি। ভবিষ্যতের প্রেরণা। যদি আমরা এই প্রাচীন উপদেশগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের সামনে প্রতিটি চ্যালেঞ্জ আস্তে আস্তে আপনাকে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। অতএব এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয়, আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। এই কথা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, যতই কষ্ট বা আপত্তিকর কেন না হোক, তা আপনার কল্যাণের জন্য, আপনার উন্নতির জন্য ঘটে। নিষ্ঠার সাথে কর্ম করুন। আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি আপনার বিশ্বাস অটুট রাখুন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করুন। এই উপদেশ অনুসরণ করলে আপনি শুধু একজন সফল এবং সমৃদ্ধ ব্যক্তি হবেন না, বরং আপনি সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। ও এই দুটো উপদেশ আপনার জীবনের প্রথাগত মাপকাঠি হয়ে উঠবে এবং আপনাকে সত্যিকার অর্থে একজন ধনী, নৈতিক এবং সফল মানুষে পরিণত করবে। চূড়ান্ত বার্তা। আপনি যদি সত্যিকার অর্থে ধনী হতে চান, শুধু অর্থের দিক থেকে নয়, বরং আত্মিক, সামাজিক ও মানসিকভাবে, তাহলে কৃষ্ণ বাণীর উপদেশগুলোকে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিদিন মেনে চলুন। নিজের প্রতি নিরলস আত্মসমর্পণ ও কর্মের প্রতি নিষ্ঠা, সঠিক ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে আপনি নিশ্চিতভাবেই সেই সাফল্যের ও সমৃদ্ধির পথে অগ্রসর হবেন, যার প্রতিটি ধাপে থাকবে আপনার আত্মবিশ্বাস এবং সমাজের প্রতি আপনার অবদান। আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। এই প্রবচনটি প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের প্রতি যে অসদাচরণ বা অবিচার করা হয় তা শেষ পর্যন্ত তার নিজের ক্ষতি হয়ে ফিরে আসে। কৃষ্ণ বাণী এবং ভগবদ্ গীতার উপদেশের আলোকে এই প্রবন্ধে আমরা আত্মসমালোচনা, কর্মনিষ্ঠতা, ধৈর্য, নৈতিকতা এবং সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে এই সত্যকে বিকাশের বিভিন্ন দিক বিশ্লেষণ করব। সূচনা। বিশ্বজগতের এই প্রবাহিত জীবনে আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ এবং ধারাবাহিক শিক্ষা দেয়। অনেক সময় আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যা মনে হয় অন্যায়, অবিচার কিংবা বিদ্বেষের প্রাধান্য রেখেছে, কিন্তু সেই সবের মধ্যেও একটি গুয়ে সত্য নিহিত। আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। এই প্রবচনটি শুধুমাত্র প্রতিশোধের কথা নয়, বরং একটি মানবিক সত্যের উদযাপন,
যা নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক বোধের মাধ্যমে আমাদের জীবনের পথে সঠিক দিশা প্রদান করে। কৃষ্ণ বাণী আমাদের শেখায়, কর্ম করো, ফলের চিন্তা করো না। সত্য, নৈতিকতা এবং স্বার্থতা বজায় রেখে যে কেউ অবিচার করে, সে শেষে তার নিজেদের কর্মফলের মুখোমুখি হবে। এই শিক্ষাটি পুরানো থেকে নতুন প্রজন্মের মধ্যে সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের এই প্রবন্ধে আমরা উদাহরণ, কাহিনী, দার্শনিক ব্যাখ্যা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে এই সত্যকে তুলে ধরব। অধ্যায় 1, জীবনের নানান পর্যায় ও মানবিক সম্পর্ক। 1 মানব জীবনের পরিবর্তনশীলতা। মানুষের জীবন অবিরাম পরিবর্তনের ধারায় বয়ে চলে। জন্ম, বয়স, সফলতা, ব্যর্থতা, প্রেম, বিচ্ছেদ, প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে সবকিছু পরিবর্তনশীল। আজকের দিনের যে অবস্থা কাল পর্যন্ত বজায় থাকবে না। যে সময়ে কেউ তোমার উপর কাঁদাচ্ছে, সেই দিনও একদিন এসে পৌঁছাবে যখন সে নিজেই তার ভুলের ফল ভোগ করবে। এই বাস্তবতা আমাদের শিখায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা, একটি সুবিচারমূলক পথের সূচনা। যদি আমরা আমাদের জীবনের নানান পালা ভালোভাবে বুঝতে ও গ্রহণ করতে সক্ষম হই, তবে আমরা এমন একটি মানসিকতা গড়ে তুলতে পারব যেখানে প্রতিটি ক্ষতি, প্রতিটি কষ্ট আমাদেরকে আরও শক্তিশালী ও সৎ করে তোলে। 2 সম্পর্ক ও সামাজিক আচরণ। মানব সমাজে সম্পর্ক এবং সামাজিক আচরণ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত। সদাচরণ ও নৈতিকতা। একজন মানুষের আচরণ তার চরিত্রের প্রতিফলন। কেউ যদি আজ তোমাকে কাঁদাচ্ছে, তবে সে সম্ভবত নিজেই জীবনের কোন না কোন পর্যায়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বা দুঃখের মধ্যে আছে। কৃষ্ণের বাণী আমাদের বলে, যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ প্রতিটি অবিচার বা অসদাচরণ শেষে সেই ব্যক্তি নিজেই সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়। সমাজের প্রতিফলন। আমাদের চারপাশের সমাজের আচরণ আমাদের নিজেও প্রতিফলিত করে। যদি আমরা অন্যকে অবমাননা করি, অন্যকে কাঁদা দিই, তবে তা আমাদের নিজেকে নেতিবাচক প্রভাবিত করে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নির্বিঘ্ন সম্পর্ক। সঠিক আচরণ, আন্তরিকতা ও সহানুভূতি শুধুমাত্র সমাজে নয়, ব্যক্তিগত জীবনে ও আমাদের আত্মিক উন্নয়নে অপরিহার্য। আমাদের উচিত সবসময় এমন আচরণ করা যা আমাদের অন্তরের শান্তি বজায় রাখে ও পরস্পরের প্রতি সদ্ভাবনা সৃষ্টি করে। 3 প্রতিফলনের ধর্মীয় দর্শন। হিন্দু ধর্মের এক অন্যতম নীতি হল, যা হয় তা আপনার কল্যাণের জন্য। এই নীতি আমাদের বুঝিয়ে দেয় যে প্রতিটি ঘটনা, যতই বিরূপ বা কঠিন মনে হোক না কেন, তা আপনার উন্নতি এবং মুক্তির জন্য ঘটে। পরিণামের দর্শন। কিছু লোকের কষ্টের মুখ দেখলে আমরা সহজেই মনে করি তাদের এই সুখ আসবে না, কিন্তু ধর্মীয় দর্শন অনুযায়ী আজকের সেই দুর্দশা, অবিচার বা নিন্দা পরবর্তীতে সেই ব্যক্তিকে নিজেই ব্যথিত করবে এবং সে সেই ফল ভোগ করবে। স্মরণীয় শিক্ষা। এই নীতি আমাদের শেখায় যে আমাদের নিজেকে অন্যের প্রতি নম্র, সহানুভূতিশীল ও ন্যায়পরায়ণ রাখতে হবে, যাতে আমরা নিজেরাই ভালো কাজ করি। আধ্যাত্মিক প্রতিফলন। যখন আমরা নিজেদের এবং অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করি, তখন আমাদের অন্তরে একটি অদ্ভুত শান্তি ও এর জন্ম হয়, যা আমাদের জীবনের প্রতিটি কাজকে সার্থক করে তোলে। অধ্যায় 2, কৃষ্ণ বাণীর শিক্ষায় প্রতিদিনের কর্ম। 2.1 কর্মে নিবেদন ও নিষ্কামতা। এটি আজকের জীবনে অনুশীলনের এক চিরস্থায়ী মূলমন্ত্র। নিঃস্বার্থ কর্ম। যখন আমরা কোনো কাজ করি, তার ফলাফলের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা বা আশা না রেখে শুধুমাত্র কাজ করতেই মনোযোগ দেই, তখন আমরা নিঃস্বার্থ কর্মের মাধ্যমে নিজের ভিতরের শান্তি ও সৃজনশীলতা অর্জন করি। অন্তর্নিহিত শৃঙ্খলা। প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় উদ্যোগে নিঃস্বার্থ মনোভাব ও আত্মসমর্পণের মাধ্যমে ব্যক্তি তার কর্মপন্থায় পূর্ণতা লাভ করে। উদাহরণ: এক ব্যক্তি যদি নিজের দক্ষতা এবং মনোযোগ দিয়ে কাজ করে, ফসল কাটানোর, ব্যবসায়িক পরিচালনায় বা সামাজিক কাজের ক্ষেত্রে, তাহলে সে দেখবে যে ফলাফল নিজে থেকেই তাদের কাছে আসে, যা তার আত্মোন্নতিতে সহায়ক হয়। 2 জ্ঞানযোগ, আত্মজ্ঞান ও প্রজ্ঞার সন্ধান। জ্ঞানযোগ আমাদের শেখায়, নিজেকে জানো। এই বার্তাটি প্রতিটি মানুষের জীবনে এক অতুলনীয় গুরুত্ব বহন করে। আত্মচিন্তা। নিজেকে চিনে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা ও শক্তির সঠিক মান বুঝতে পারি। অন্তর্মুখী শিক্ষা। নিয়মিত আত্মচিন্তন ও আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ সত্তার বৃহত্তম অর্থ ও উদ্দেশ্য জেনে আমাদের কর্ম ও চিন্তাধারাকে আরও উন্নত করতে পারি। উদাহরণ: অনেক সাধক ও দার্শনিক বলেছেন, যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে সত্যিকারের মুক্ত। এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলে, যা আমাদের কর্মপথকে সঠিক ও সুস্পষ্ট করে তোলে। 2-3 ভক্ত, প্রেম, বিশ্বাস ও উদারতা। ভক্তিযোগ হচ্ছে, ভক্তি তোমাকে আলোর পথে নিয়ে যাবে।
কৃষ্ণের বাণীতে ভক্তির গুরুত্ব ও এর ফলাফল সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। ভক্তির শক্তি। সত্যিকারের ভক্তি, যে শুধু উপাসনার প্রতীক নয়, বরং জীবনের প্রতিটি দিককে আলোকিত করে, সেই শক্তি সবকিছুই সম্ভব করে তোলে। প্রেম ও বিশ্বাসের সমন্বয়। যখন একজন ব্যক্তি পূর্ণ বিশ্বাস এবং প্রেমের সাথে কর্ম করে, তখন সে নিজের জীবনে ও সমাজে এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করে। উদাহরণ: অনেক সাধক এবং ধর্মীয় নেতা বলেন, ভক্তি ছাড়া কোনো কর্ম সফল হতে পারে না। সত্যি বলতে, বিশ্বাস এবং উদারতা ছাড়া জীবনের কোন দিকেই পূর্ণতা আসে না। অধ্যায় ৩: নারী পুরুষ ও সামাজিক সম্পর্কের চিত্র। ৩. এক পারিবারিক ও সামাজিক বন্ধন। সকল ধর্মীয় ও আধ্যাত্মিক উপদেশের মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে সমতা, প্রেম ও সহযোগিতা বৃদ্ধি করা। পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্ক মানবিক উন্নয়নের মূল স্তম্ভ। পারিবারিক আদর্শ। পরিবারের মধ্যেকার প্রেম, স্নেহ, সৎ আচরণ ও সমর্থনের মাধ্যমে আমরা আমাদের জীবনে একটা স্থায়ী ভিত্তি তৈরি করি। সামাজিক পরিবেশ। সমাজে সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করলে তখন সংশ্লিষ্টতা, সহযোগিতা ও নৈতিকতা পূর্ণতা লাভ করে, যা সমাজের সামগ্রিক উন্নতির জন্য অপরিহার্য। উদাহরণ: এমন অনেক পরিবার দেখা যায় যেখানে সকলেই পরস্পরের সহযোগিতায় থাকেন এবং একে অপরকে উন্নতির পথে সহায়তা করেন। এই পরিবারগুলি সমাজের আদর্শ ও প্রেরণা হিসেবে কাজ করে। ৩.২ আন্তঃসম্পর্কে ধর্মের প্রভাব। নম্রতা, সহানুভূতি ও করুণার গুণাবলী প্রতিটি আন্তঃসম্পর্ককে মসৃণ করে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। ধর্মীয় শিক্ষা ও আচরণ। ধর্ম মানবিক আচরণ এবং আন্তঃসম্পর্কে উদারতা ও সংহতি বৃদ্ধি করে। সংঘবদ্ধতা ও একতা। সমাজের সকলের মধ্যে সঠিক ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ থাকলে সে সমাজে একতা, সহযোগিতা ও সম্মিলিত উন্নতির সোপান স্থাপন হয়। উদাহরণ: যখন সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়, তখন তা সমাজে শান্তি, সুসমাচার এবং সামগ্রিক উন্নতির পথ তৈরি করে। ৩. কর্ম ও ধর্মের মিলনে সামাজিক উন্নয়ন। যখন ব্যক্তির অন্তরে কর্ম ও ধর্মের মিশ্রণ ঘটে, তখন সে কেবল নিজের উন্নতি করেন না, বরং সমাজের মানুষের জীবনে ও বৃহত্তর সামাজিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলে। সামাজিক মূল্যবোধ। সত্য, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রতিটি ব্যক্তির মধ্যে এক সদ্ভাবনা সৃষ্টি হয়, যা সমাজের উন্নতির মূলে থাকে। সামাজিক দায়িত্ব। ধর্মীয় উপদেশের প্রতি অনুগত হয় ব্যক্তি তার সমাজের কল্যাণের জন্য অবদান রাখে। উদাহরণ: বহু সমাজসেবামূলক প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠন মিলেমিশে কাজ করে সমাজে পরিবর্তনের সূচনা করেছে, যা দেখিয়ে দেয় যে কর্ম ও ধর্মের সঠিক সমন্বয় সমাজে ইতিবাচক পরিবর্তনের কারণ। অধ্যায় ৪: অর্থনৈতিক স্বাধীনতা ও ব্যক্তিগত উন্নয়নের সূত্র। ৪. এক ধনী হওয়ার মানে শুধু জমিবাড়ি নয়। অর্থনৈতিক স্বাধীনতা বা ধনী হওয়া শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স বা মালিকানাধীন সম্পদের হিসেবেই নয়। ভৌত ও আধ্যাত্মিক সমৃদ্ধি। অর্থনৈতিক ধারায় উন্নতি আসে, তবে বাস্তব ধনীতা আত্মিক, সামাজিক এবং মানসিক সমৃদ্ধিতেও নিহিত। সাফল্যের মাপকাঠি। ব্যক্তির জীবনে ধন হল তার কর্মের ফল, এবং সেই কর্ম যদি ধর্মীয় এবং নৈতিকতা সমৃদ্ধ হয়, তবে তা শুধু ব্যক্তিগত নয়, সমাজের জন্য উপকারী হয়। উদাহরণ: অনেক সফল উদ্যোক্তা তাদের অর্জিত সম্পদের একটি অংশ সমাজ ও দরিদ্রদের কাজে বিনিয়োগ করে, যার ফলে তাদের জীবন আরও অর্থবহ ও পূর্ণাঙ্গ হয়। ৪.২ আর্থিক জ্ঞান ও সঞ্চয় প্রণালী। ধনী হওয়ার জন্য আর্থিক জ্ঞান অত্যন্ত অপরিহার্য। বাজেটিং ও সঞ্চয়। প্রত্যেক ব্যক্তিকে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন। বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা। সঠিক বিনিয়োগ কৌশল গ্রহণ করা, ঝুঁকি শনাক্ত করে তার মোকাবেলা করা এবং ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি করা। উদাহরণ: অনেক সফল ব্যক্তি বলেন, সুস্থ অর্থনৈতিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করা সম্ভব। ধর্মের আদর্শ ও নৈতিকতার সাথে এই শিক্ষাগুলো মিলিয়ে ব্যক্তিগত উন্নয়নের পথ সুগম করা যায়। ৪.৩ কর্মের সাথে আর্থিক সম্বন। কর্মযজ্ঞের মাধ্যমে ধনী হওয়ারটি গুণাবলী হল উদ্যোগ ও কঠোর পরিশ্রম, কর্মের প্রতি নিবেদন, অর্থ উপার্জনের পাশাপাশি নিজেকে নতুন দক্ষতা অর্জনে উৎসর্গ করা, ন্যায্যতা ও সততা। ব্যবসায়িক ও আর্থিক কাজে সততার অবলম্বনে কাজ করা, যাতে প্রতিটি লেনদেনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিফলিত হয়। উদাহরণ: যেসব উদ্যোক্তা তাদের ব্যবসায় নৈতিকতা, দক্ষতা ও কর্মের প্রতি নিষ্ঠা দেখিয়েছেন, তাদের উদাহরণ আমাদের শেখায় যে একটি নৈতিক ও সৎ ব্যবসায়িক পরিবেশ নিজেই সাফল্যের গোপন চাবিকাঠি। অধ্যায় ৫ ও ইক ৫.১ ও নার প্রযোগ। সঠিক আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তি তার অন্তরের শক্তিকে জাগ্রত করতে পারেন।
ধ্যান ও শমন। প্রতিদিনের ধ্যান ব্যক্তিকে আত্মিক শান্তি, ধৈর্য এবং মনোযোগ প্রদান করে। ও প্রার্থনা। নিয়মিত প্রার্থনা ও না ব্যক্তির মনকে একাগ্র করে, যার মাধ্যমে সে নিজের অন্তরের অদ্ভুত শক্তির সাথে পরিচিত হয়। উদাহরণ: বহু সাধক এবং তপস্বী তাদের দৈনন্দিন সাধনার মাধ্যমে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন। 5.2 শক্তির ভিত্তি। অনুযায়ী ও হল। আত্মের উৎস। নিজের উপর, নিজের কর্মে এবং নিজের ধর্মের ওপর অতুলনীয় বিশ্বাস স্থাপন করা। যখন ব্যক্তি কঠিন সময়েও বিশ্বাস ধরে রাখে, তখন সেই বিশ্বাস তাকে আরও শক্তি এবং উদ্দীপনা প্রদান করে। উদাহরণ: অনেক মানুষ বলেছেন, এভাবেই বিশ্বাস আমাদের জীবনে অনর্থক আবেগ এবং নেতিবাচক চিন্তাকে উপেক্ষা করতে সহায়তা করে। 5.3 আত্মচিন্তা একটি অপরিহার্য অভ্যাস যা ব্যক্তিকে তার জীবনের উদ্দেশ্য ও ক্ষমতাকে সঠিকভাবে বুঝতে সহায়তা করে। নিজেকে জানা। নিজেকে জানো এই ধর্মীয় আদর্শের মাধ্যমে একজন ব্যক্তি নিজের দুর্বলতা ও শক্তিকে শনাক্ত করে, যার ফলে সে জীবনকে নতুন দৃষ্টিকোণে দেখতে সক্ষম হয়। সাক্ষ্য। নিয়মিত আত্মচিন্তন ব্যক্তিকে তার জীবন এবং কর্মের প্রতি শুদ্ধ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা নৈতিক উন্নতি এবং কর্মের প্রতি নিবেদনকে আরও গভীর করে। উদাহরণ: অনেক সাধক বলেছেন, নিজেকে সত্যিই জানলেই বাস্তবিক উন্নতি সম্ভব। এভাবেই আত্মচিন্তন ও স্বসাক্ষাৎ আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিক পথ প্রদর্শন করে। অধ্যায় 6 সমাজ ও সংস্কৃতিতে ধর্ম ও এর প্রভাব। 6.1 সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা। সামাজিক উন্নয়ন ও পরিবর্তনের ক্ষেত্রে ধর্মের বার্তা একটি শক্তিশালী ভূমিকা পালন করে। সাম্প্রদায়িকা। ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা, উৎসব ও সামাজিক সংগঠন সমাজকে একত্রিত করার শক্তি রাখে। সহযোগিতা ও একতা। ধর্ম এবং আধ্যাত্মিক উপদেশ মানুষকে একে অপরের প্রতি সহানুভূতি, প্রেম এবং সহায়তার বোধ প্রদান করে, যা সমাজে শান্তি এবং সমৃদ্ধির পরিবেশ তৈরি করে। উদাহরণ: বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় সম্প্রদায় দেখিয়েছে যে একসঙ্গে মিলেমিশে কাজ করলে সমাজে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এনে দেয়। 6.2 সাংস্কৃতিক ঐক্য ও ধর্ম। সংস্কৃতির প্রাণ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ ও রীতিনীতি। সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় উৎসব, অনুষ্ঠান এবং সাংস্কৃতিক মেলাগুলো সমাজে ঐক্য, প্রেম এবং নৈতিকতার বাণী ছড়িয়ে দেয়। সমাজের উন্নতি। যখন সমাজের সদস্যরা ধর্মীয় নৈতিকতা মেনে চলেন, তখন তাদের আচরণ ও মনোভাব সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে এবং সামাজিক সুশাসনের মূলনীতি প্রতিষ্ঠিত হয়। উদাহরণ: বিভিন্ন ধর্মীয় নৃত্য, গান, নাটক ও লোককাহিনী মানুষকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আবেগ এবং সম্মান প্রদর্শনের জন্য উদ্বুদ্ধ করে। 6.3 প্রযুক্তি ও আধুনিক যোগাযোগে ধর্মের প্রসার। ডিজিটাল যুগে ধর্মীয় বার্তা ও উপদেশগুলি একটি নতুন মাত্রা পেয়ে গেছে। অনলাইন আধ্যাত্মিকতা। সামাজিক মাধ্যম, ব্লগ, ইউটিউব, ওয়েবিনার ও মোবাইল অ্যাপসের মাধ্যমে ধর্মীয় উপদেশ বহুদূর ছড়িয়ে পড়ছে। বৈশ্বিক সংযোগ। এখন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সহজেই ধর্মীয় শিক্ষা ও উপদেশ গ্রহণ করতে পারছেন, যা ধর্মীয় ও সামাজিক ঐক্যের একটি নতুন অধ্যায় সূচনা করেছে। উদাহরণ: অনেক অনলাইন ধর্মীয় সম্প্রদায় ও আধ্যাত্মিক গুরু তাদের উপদেশ, ধ্যান ও প্রার্থনা সংক্রান্ত ভিডিও ও লেখার মাধ্যমে যুব ও প্রাপ্তবয়স্কদের মধ্যে আধ্যাত্মিকতা ও নৈতিকতা প্রবর্তন করছেন। অধ্যায় 7 ভবিষ্যতের পথে কর্ম ও এর প্রযোগ। 7.1 উদীয়মান প্রজন্ম ও নতুন চেতনা। নতুন প্রজন্মকে ধর্ম ও কর্মের আদর্শে উৎসাহিত করা অত্যন্ত প্রয়োজন। নতুন চিন্তা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি। যুবসমাজকে আধুনিক প্রযুক্তি ও বিশ্বায়নের সঙ্গে সমন্বিত করে ধর্মীয় ও নৈতিক আদর্শকে প্রাসঙ্গিক করা। শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে পাঠ্যক্রমের অংশ করে ভবিষ্যতের নেতাদের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো। উদাহরণ: বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি সেন্টারে আধুনিক যুগের চাহিদা অনুযায়ী অনলাইন ও অফলাইন প্রকল্পের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে, যা যুব সমাজকে সশক্ত করে তুলছে। 7.2 আধুনিক ব্যবসায় ও ধর্মের সমন্বয়। ব্যবসায়িক ক্ষেত্রে নৈতিকতা ও ধর্মের আদর্শ গ্রহণ করা শুধু অর্থনৈতিক লাভের জন্য নয়, বরং সামাজিক দায়িত্ব ও মানবিক উন্নয়নের জন্য অপরিহার্য। উদ্যোগ ও কোম্পানির নীতি। ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের পরিচালনায় সততা, নৈতিকতা এবং কর্মসংস্কৃতি বজায় রাখা, যা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যায়। নৈতিক ব্যবসায়িক মডেল। অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধের ভিত্তিতে কাজ করে, যা তাদের বাজারে বিশ্বাস এবং সম্মান এনে দিয়েছে। উদাহরণ: আন্তর্জাতিক মানের কিছু কোম্পানি উদাহরণস্বরূপ দেখায় যে
নৈতিক ও সততার সাথে ব্যবসা করলে লাভের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নয়ন নিশ্চিত হয়। 7.3 ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক ও আধ্যাত্মিক মূল্য। ভবিষ্যতের দিকে এগোতে হলে ধর্ম ও কর্মের সমন্বয়ে একটা স্থায়ী ও ইতিবাচক সামাজিক কাঠামো তৈরি করতে হবে। সমাজের উন্নয়নের আদর্শ। একটি সমৃদ্ধ সমাজের মূল চাবিকাঠি হল সদ্ভাব, একতা এবং নৈতিকতা। আধ্যাত্মিক ও সামাজিক মূল্যবোধ। ধর্মের আদর্শ ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত করে ভবিষ্যৎ প্রজন্মের মনের দিক থেকে এক নতুন চেতনা ও জাগরণ আনা। উদাহরণ: সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনগুলো একসাথে কাজ করলে ভবিষ্যতের সমাজে একটি স্থায়ী ও উন্নত একতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়। অধ্যায় 8 ও ব্যক্তিগত ও সামাজিক প্রেরণা। 8.1 ব্যক্তিগত উন্নতিতে ধর্ম ও কর্মের প্রভাব। ব্যক্তিগত জীবনে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্তের পেছনে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ থাকলে তা আমাদের উন্নতির পথ সুগম করে। আত্মোন্নয়ন ও কর্মের বন্ধন। নিজের প্রতি ও জীবনের প্রতি ন্যায্যতা, সততা ও নিবেদন বজায় রেখে আমরা নিজেদেরকে অভ্যন্তরীণ দিক থেকে শক্তিশালী করতে পারি। সফল জীবনের মাপকাঠি। জীবনের সাফল্যকে শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয়, অন্তরের শান্তি, সন্তুষ্টি ও মানবিক উন্নতিতেও পরিমাপ করা উচিত। উদাহরণ: এমন অনেক ব্যক্তির জীবন কাহিনী আমাদের শেখায় যে সঠিক নৈতিকতা ও ধর্মীয় আচার ব্যবহার ব্যক্তিগত জীবনে সাহস, আত্মবিশ্বাস ও সাফল্য নিয়ে আসে। 8.2 সামাজিক পরিবর্তনে ব্যক্তির ভূমিকা। একজন ব্যক্তির উন্নতি শুধু তার নিজের জন্য নয়, বরং সমাজের প্রতিটি স্তরে একটি ইতিবাচক পরিবর্তন আনে। সামাজিক দায়িত্ব ও অবদান। ব্যক্তির আদর্শ আচরণ এবং নৈতিকতা সমাজের সকল মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। সামাজিক উদ্যোগ এবং সম্প্রদায় নেতৃত্ব। যখন একজন ব্যক্তি ধারাবাহিকভাবে ধর্মীয় ও নৈতিক আদর্শের ওপর কাজ করেন, তখন সে নিজেই সমাজে মানুষের মাঝে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। উদাহরণ: অনেক সমাজসেবী, ধর্মীয় নেতা ও উদ্যোক্তা তাদের ব্যক্তিগত উন্নতি এবং সাফল্যের মাধ্যমে সমাজে বড় ধরনের পরিবর্তন এনে দেন, যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়। 8.3 উদারতা ও মানবিক সহযোগিতার বার্তা। ধর্মের একটি প্রধান শিক্ষা হল, যা হয় তা আপনার কল্যাণের জন্য। এই বার্তা থেকে আমরা শিখি যে আমাদের কর্ম ও আচরণ যদি মানবিক ও উদার হয়, তবে তা সমাজে শান্তি, একতা ও উন্নয়নের সোপান খুলে দেয়। উদার হৃদয়। অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব রাখলে আমরা নিজেই এক নতুন মানবিক উন্নয়নের পথ প্রশস্ত করি। সহযোগী মনোভাব। সামাজিক কাজে, বিশেষ করে দানসেবা, সমাজসেবায় অংশগ্রহণের মাধ্যমে এই বার্তা আরও সমৃদ্ধি লাভ করে। উদাহরণ: যারা নিজেদের সম্পদের কিছু অংশ সমাজ ও দরিদ্রের কল্যাণে ব্যবহার করেন, তাদের জীবনে একটি অনন্য শান্তি এবং আত্মিক সমৃদ্ধির অভিজ্ঞতা হয়। অধ্যায় 9 আধুনিক যুগে ও এর প্রযোগ। 9.1 ডিজিটাল যুগে ধর্মের সম্প্রসারণ। আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি এবং যোগাযোগের নতুন মাধ্যম ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার প্রসার ঘটাচ্ছে। অনলাইন আধ্যাত্মিক সম্প্রদায়। সামাজিক মাধ্যম, ব্লগ, ইউটিউব এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে ধর্মীয় ও আধ্যাত্মিক উপদেশ ও শিক্ষাগুলি সহজেই ছড়িয়ে পড়ছে। বৈশ্বিক সংযোগ। বিভিন্ন দেশের মানুষ এখন একসাথে মিলে ধর্মীয় শাস্ত্র ও উপদেশ নিয়ে আলোচনা করে, যা তাদের মধ্যে একটি বৈশ্বিক আধ্যাত্মিকতা এবং নৈতিকতা প্রতিষ্ঠিত করে। উদাহরণ: অনলাইনে প্রচলিত ধর্মীয় ও আধ্যাত্মিক ওয়েবিনারগুলো, ভিডিও ও পাঠ্যক্রম তরুণদের মধ্যে নতুন যুগের চেতনা ও জাগরণ সৃষ্টি করেছে। 9.2 আধুনিক ব্যবসায় ও পেশাগত জীবনে ধর্মের প্রভাব। ডিজিটাল ব্যবসা, স্টার্টআপ, প্রযুক্তি ও উদ্যোগের ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে কাজ করলে সেটি সংস্থার ধারাবাহিক সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে কাজ করে। ব্যবসায় সততা, পরিশ্রম এবং নৈতিকতার ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করতে পারলে তা শুধু ব্যক্তিগত লাভই নয়, বরং কোম্পানির সামাজিক সুনামও বৃদ্ধি পায়। আর্থিক সম্বল। সঠিক বিনিয়োগ এবং আর্থিক পরিকল্পনার মাধ্যমে একজন ব্যক্তি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে। উদাহরণ: অনেক সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী তাদের নৈতিক ও আধ্যাত্মিক আদর্শ মেনে চলার ফলে তাদের কোম্পানিগুলি দীর্ঘমেয়াদী সাফল্য ও বাজারের বিশ্বাস অর্জন করেছে। 9.3 সাংস্কৃতিক ও শিক্ষামূলক ক্ষেত্রে ধর্মের প্রযোগ। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠানগুলির মাধ্যমে ধর্মের মূল্যবোধ প্রচার করে নতুন প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা যায়। শিক্ষার মূল্যবোধ। বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলা। সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় উৎসব, নাটক, সঙ্গীত ও প্রদর্শনীর মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রচার করা। উদাহরণ:
বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে বার্তা দেয়া হয় তা তরুণ প্রজন্মের মধ্যে একটি নৈতিক ও মানবিক মানসিকতার বিকাশ ঘটায়। অধ্যায় ১-০ উপসংহার আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। ১-০ সমগ্র বার্তার সারাংশ। এই বিস্তৃত আলোচনার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। এই বার্তাটি শুধুমাত্র একটি প্রতিশোধের কথা নয়, বরং মানব জীবনের গভীর নৈতিক ও আধ্যাত্মিক সত্যের প্রতিফলন। নির্বিঘ্ন কর্ম ও নৈতিকতা। কর্ম করো নিঃস্বার্থভাবে, সত্যনিষ্ঠভাবে এবং ধর্মের আদর্শ অনুযায়ী, তাহলে আপনার প্রতি যে অসম্মান, যে অবিচার করা হয়, সে আপনাকে শেষ পর্যন্ত তার নিজস্ব কষ্টে ভোগ করতে হবে। আত্মোন্নয়ন ও সামাজিক উন্নতি। ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য ধর্ম এবং কর্মের সঠিক সমন্বয় অপরিহার্য। আধ্যাত্মিক জাগরণ। ধৈর্য, নৈতিকতা এবং উজ্জ্বল আধ্যাত্মিকতার মাধ্যমে আপনি আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে পরিপূর্ণ করতে পারবেন। ১-০২ অনুপ্রেরণার আহ্বান। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, নিজেকে উন্নত করুন। কৃষ্ণ বাণী ও দেবী ভাগবত পুরাণের উপদেশকে মেনে নিয়ে নিজের কর্মে সততা, নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয় ঘটান। পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করুন। যদি কেউ আপনাকে আজ কাঁদা দিচ্ছে, তারই মনের অন্ধকার ও কষ্ট কখনো না হয়, আপনি কেবল তার প্রতি সদয় ও স্নেহাশীলা আচরণ করুন। সামাজিক ও ব্যক্তিগত উন্নয়ন। আপনার কর্ম এবং ধর্মের আদর্শের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হন। এই বার্তাটি মনে করে চলুন, আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। এই সত্য, অনুপ্রেরণা ও আত্মোন্নয়নের প্রেরণা শক্তি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে যে কোনো অবিচার ও কষ্টের প্রতিশোধ তার নিজের ভুলের ফল, আর সেই ফল অবশেষে তাকে ত্যাগ করবে। ১-০৩ চূড়ান্ত বিবৃতি। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অভিজ্ঞতায় ধর্ম ও কর্মের সঠিক সমন্বয় আমাদের জন্য এক অনন্ত প্রেরণা, আত্মোন্নতির চাবিকাঠি এবং সামাজিক উন্নয়নের মাপকাঠি হয়ে উঠবে। কর্ম ও ধর্মের প্রতিজ্ঞা। কর্ম কর, ফলের চিন্তা করো না। এই উপদেশ আপনাকে প্রতিদিনের জীবনে কর্মের প্রতি নিবেদন এবং আধ্যাত্মিক শক্তির অভিব্যক্তি দেবে। প্রত্যাশা ও আস্থা। বিশ্বাস করুন, যা হয় তা আপনার কল্যাণের জন্যই হয়। সদ্ভাবনা ও সহানুভূতি। অন্যের প্রতি সদয় ও সহানুভূতিশীল আচরণ করুন, কারণ যে ব্যক্তি আজ আপনাকে অবমাননা করছে, সে একদিন তার নিজের ভুল ও অবিচারের ফল ভোগ করবে। উপসংহার। এই প্রবন্ধে আমরা আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে কৃষ্ণ বাণী এর মাধ্যমে একটি গভীর নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করেছি। ব্যক্তিগত আধ্যাত্মিকতা। নিজের কর্ম ও ধর্মের সঠিক সমন্বয়ের মাধ্যমে আপনি নিজেকে উন্নত ও শক্তিশালী করতে পারবেন। সামাজিক উন্নয়ন। অন্যদের প্রতি সদয়, সহানুভূতিশীল ও নৈতিক আচরণ রেখে সমাজে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে পারবেন। আধ্যাত্মিক প্রেরণা। কৃষ্ণ বাণী ও দেবী ভাগবত পুরাণের উপদেশ আমাদের জানায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, যতই কঠিন বা অবিচারমূলক কেন না হোক, তা শেষ পর্যন্ত আমাদের জন্য কল্যাণের কারণ হয়ে ওঠে। সেই জন্যে প্রতিদিন নিজেকে এক নতুন করে আবিষ্কার করুন, নিজের কর্মে সৎ থাকুন এবং ধর্মের উপদেশ মেনে নিয়ে জীবনকে আরও উন্নত ও সুষ্ঠু করে তুলুন। স্মরণ রাখুন, আজ তোমাকে যে কাঁদাচ্ছে সেও একদিন কাঁদবে। এই সত্যটি শুধু একটি প্রতিশোধের কথা নয়, বরং মানব জীবনের অন্যতম নৈতিক ও আধ্যাত্মিক বার্তা, যা আমাদেরকে সঠিক পথে থাকার প্রেরণা যোগায়। আসুন আমরা সকলে মিলেই এই আদর্শকে মেনে চলি, নিজের কর্মে সর্বোচ্চ নৈতিকতা, আস্থা ও উদারতা রোপণ করি এবং সমাজে শান্তি, সমৃদ্ধি ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিই। সেই যা আমাদের মনে করিয়ে দেয়, কর্ম কর,